বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি রোগ এবং তার আলোকে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব, হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে। আজকে যে সমস্যা বা রোগটির কথা বলবো সেটি শীতকালীন টনসিল প্রদাহ অর্থাৎ টনসিলাইটিস, এবং তার আলোকে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথমে যেটি বলতে চাই, টনসিল প্রদাহটি বেশিরভাগ শীতের দিনে বেশি দেখা যায়, যদিও গরমের দিনেও দেখা যায় না সেটি কিন্তু নয়। তো টনসিল হলো গলার মধ্যে দুই পাশে দুটি সুপুরির মতো গোল মার্বেলের মতো দুটি অর্গান। যদি ওটি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে কোনো সমস্যা না, কিন্তু যদি আকার আকৃতির বড় হয় এবং তার ব্যথা শুরু হয় তবেই কিন্তু সেটি একটি রোগ হিসেবে আমরা ধরতে পারি। হোমিওপ্যাথিতে আমাদের স্পেসিফিক কোনো ওষুধ না থাকলেও রোগ ধরে আমরা যদি আপনাদেরকে বলতে না পারি তাহলে কিন্তু স্বাভাবিক পড়াশোনায় বা স্বাভাবিক জ্ঞানে একটি ওষুধকে কিন্তু আপনারা বা একটি ওষুধের মাধ্যমে আপনারা কীভাবে সুস্থ হতে পারবেন সেটি কিন্তু আপনাদের নজরে আসবে না। তো প্রিয় বন্ধুরা, এই কারণে আমি বিস্তারিত আলোচনা না করে শুধু এই রোগটি সম্পর্কে ধারণা এবং তার আলোকে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন অন্তত যে হোমিওতে কত সুন্দর চিকিৎসা রয়ে গেছে টনসিলের। আমাদের মানব জীবনের প্রয়োজনে বিভিন্ন শাস্ত্রের উদ্ভবে হোমিওপ্যাথি মতে কোনো কাটা ছেঁড়া ছাড়া, অপারেশনের ঝক্কি ঝামেলা ছাড়া ঔষধের দ্বারা নির্মূল হতে পারে টনসিলাইটিস। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি যে ওষুধটির কথা বলবো সেটির নাম হিপার সালফার। হিপার সালফারের যে টনসিলের লক্ষণটি হবে সেটি হবে এরকম যে আপনার গলার ঢোক গিলতে অর্থাৎ গলার্ধকরণে সুই ফোটার মতো অর্থাৎ সুচ ফোটার মতো ব্যথা অনুভব হতে পারে, এবং পাশাপাশি ওখানে থেকে কোনো মিউকাস জাতীয় বা কোনো পয়জন জাতীয় কোনো কিছু বের হতে পারে, এবং সেই রোগীটি হবে অত্যন্ত শীতকাতরে এবং তার সমস্ত ঘর্ম, প্রস্রাব, পায়খানা ইত্যাদিতে একটু টকটক গন্ধ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা হিপার সালফার মেডিসিনটিকে সর্বাগ্রে স্থান দিতে পারি। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ফাইটোলক্কা। ফাইটোলক্কা এমন একটি টনসিলের মেডিসিন যেটি আমরা ব্যবহার করতে পারি টনসিলের প্রদাহ এবং সাথে সাথে গলা থেকে মিউকাস বের হবে, আঠালো চটচটে রডযুক্ত, সেটা ঘুমের মধ্যেও আপনার বালিশে কিছুটা দেখতে পারেন, এবং গলার মধ্যে ঘা থাকতে পারে। তখন আমরা টনসিলের ক্ষেত্রে এই ফাইটোলক্কা মেডিসিনটি ব্যবহার করতে পারি। কিন্তু সর্বপ্রথমে যদি গলা ব্যথা হয়, গলার মধ্যে লাল হয়ে ওঠে, প্রদাহিত হয়, এবং আমরা যে খাদ্যখানা খেতে চাই সেটা গিলতে পারি না, লাল হয়ে ওঠে, অত্যন্ত লাল, সেক্ষেত্রে আমরা বেলোডোনাও ব্যবহার করতে পারি। প্রিয় বন্ধুরা, হয়তো দু একটি ওষুধ নিয়ে আলোচনা করলাম টনসিল এবং তার প্রতিকারের ব্যাপারে, কিন্তু এরপরেও যদি আরও কোনো লক্ষণ পাশাপাশি যদি আপনার টনসিলের প্রদাহ হয়ে থাকে তাহলে একজন অভিজ্ঞ এবং ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে টনসিলের যে প্রদাহ, কষ্ট বা এই রোগটি চিরজীবনের জন্য নির্মূল হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আজকের এটুকুই ছিল আলোচনা। আগামীতে আরও সুন্দর এবং বস্তুনিষ্ঠ আলোচনা শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সকলের আগে আপনি যেন আমার পরবর্তীতে পরামর্শমূলক ভিডিও
পেয়ে যান, এটাই প্রত্যাশা করব। আর আমার এই পরামর্শমূলক ভিডিও আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে আগামী দিনে যাতে সকলে মিলে সুস্থ থাকতে পারেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, মা হোমিওপ্যাথি।